আজকে ফাইনালি নিজের ভাগ্য নিজে ঘুরিয়ে ফেললাম। মানুষ একরকম সবসময় থাকতে পারে না, তাই মাঝে মাঝে নিজের ভাগ্যকে নিজেই ঘোরাতে হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। কাছের বা দূরের, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সকাল থেকে ভিডিওটা শুরু করে দিলাম, কারণ সারাদিন তো টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। কি বলবো বৃষ্টির কথা, এই রৌদ্র ওঠে আবার এই বৃষ্টি নামে, এরকম একটা অবস্থা। আর রাস্তার সাইডে যেহেতু বাড়ি আমাদের, মনে করেন যে বৃষ্টির হ্যাসলাগুলো কিন্তু সম্পূর্ণ বারান্দায় এসে পড়ে এবং বারান্দা একটু পাড়া দিলে কেমন যেন একটু কাদা কাদা হয়ে যায়। এই কারণে পুরা বারান্দাটা আজকে ক্লিন করে নিচ্ছি খুব সুন্দর করে। এ তো দেখেন ঝাড়ু, তারপর বালতি সব নিয়ে নেমে পড়েছি, বারান্দাটা সুন্দর করে ধুয়ে নিচ্ছি। অতএব আমার বারান্দাটা কিন্তু পাশ দিয়ে অনেক বড়, যেমন পাশ দিয়ে অনেক বড়। আর এসে পড়লাম ছেলের স্কুলে। বিসমিল্লাহ। কয়বার ভাই? তিনটা না? দাঁড়ান, দুইটা। আর আমার খুদা ভাগ্য আছে কই গেছে? তিনটা। না আরেকটা নিলে এত বড়। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, খাই যাও খাই। এই কয়টা খামু? বেলা লস হয়ে গেল। কারা দিবে? দাঁড়ান আমরা দিয়ে দেন। কোন গুড়া চাষা? তা দেখতেই পারলেন যে নিজের ভাগ্য নিজেই পরিবর্তন করলাম। কারণ কি করব, এমনিতে তো আর করা যায় না। তাই মনে করেন চাকা ঘুরিয়ে আইসক্রিম এলার সেটা থেকে মনে করেন দুইটা আইসক্রিম পেয়েছি। অতএব আমি আরও কয়েকবার ধরেছি, এক এক সময় তিনটা দুইটা এরকম করে আইসক্রিম পেয়েছি। তাই ভাবিরা যেহেতু বললো যে সবাই মিলে চলেন আইসক্রিম খাই, তা আইসক্রিম খেতে যেয়ে বললাম যে যেহেতু লটারি ধরা যায় তাহলে আমিও একটা ধরি। পরে দিয়ে মনে করেন তিনজন ছিলাম, তাই এখানে মনে করেন দুইবার ঘুরিয়েছি, পাইনি। পরে দিয়ে মনে করেন লাস্টের সময় পেয়েছি। অতএব আমি প্রথম দিক দিয়ে অত জোরে ঘোরাতে পাইনি, কারণ এক হাতে মোবাইল ছিল, আবার বাহিরে যেহেতু কাদা ছিল বোরকাটাও একটু ধরেছি। এই কারণে পরে তৃতীয়বার যখন আমি ভালোভাবে ঘুরিয়েছি তখন কিন্তু দুইটা উঠেছে। আমার সব সময় আমি ঘোরালে মনে করেন একবার যদিও মিস যায়, দুইবার বা তিনবারের সময় আমি ঠিকই পাই। তাই আমার একটা ভিতরে মনে করেন যে আত্মবিশ্বাস ছিল যে আমি একটা পাবো বেশি। এই কারণেই মনে করেন আমি অনেক এনজয় করে ঘুরিয়ে থাকি, খুবই ভালো লাগে। আর এখানে দেখেন এসে পড়েছি দুপুরবেলা। এই তো এখানে লটকন নিয়ে আসা হয়েছে, তাই লটকনগুলো কি করব, একটু হালকা টকটক। তাই আমি কি করি, সব সময় লটকন মিষ্টি হলো আমি লবণ মরিচ দিয়ে খাই, আমার কাছে ভীষণ ভালো লাগে। অল্প করেই দিয়েছি, কারণ বেশি একটু দিলে আবার ঝাল বেশি হয়ে যাবে। এমনি কয়েকদিন ধরে গ্যাসের সমস্যা, এ কারণে অল্প করে দিয়ে খাচ্ছিলাম। আর এত মজা লাগছিল কি বলবো। আপনারা কিন্তু এভাবে বানিয়ে খেতে পারেন, লটকন খুব ভালো লাগে। আমি প্রায় প্রায় লটকন আনলে এভাবে বানিয়ে খাই, খুবই ভালো লাগে। তারপর আবার আপনার লেচুটাও যেটা দেখবেন একটু হালকা টক, সেটাও লবণ মরিচ দিয়ে মাখিয়ে খেয়ে দেখেন, খুবই মজা লাগে। আমি তো লেচু উঠে যেই সময়টা, সেই সময়টায় লেচু তেমন একটা ভালো পাওয়া যায় না, একটু টক টক থাকে। কিন্তু প্রথম সময় যেই লেচুটা ওঠে সেই লেচুটা টক হয়। সেই লেচুটা যদি বাসায় আনা হয় তখন আমি লবণ মরিচ দিয়ে খেয়ে থাকি, খুবই ভালো লাগে। খাওয়ার পর্ব শেষ করে এই তো দেখেন রান্না বান্না করতে চলে এসেছি, কারণ ছেলের যেহেতু এক্সাম ছিল, তা ওকে পরীক্ষার হলে ঢুকিয়ে দিয়ে তারপর আমরা তো দেখলেনি কত সুন্দর এনজয় করলাম, আইসক্রিম খেলাম, তারপর বাসায় এসে লটকন খেলাম। এখন রান্না করতে চলে এসেছি। অতএব ছেলেকে কিন্তু সকালে খাইয়ে দিয়েছি অল্প করে, কারণ ও আবার এসে পড়বে 4টা বাজে, এসে আবার খাবে। তাই তাড়াহুড়া করেই রাঁধছিলাম, কারণ অলরেডি কিন্তু 1:30 বেজে গেছে।
আর এখানে দেখেন আমি আজকে সোনালী মুরগিটা রান্না করছিলাম আলু দিয়ে। আর এই মুরগিটা রান্না করলে ভীষণ ভালো লাগে, তাই আমি সব মশলা কষিয়ে তারপরে তো রান্না করে নিচ্ছিলাম। মাঝে মাঝে আমরা যখন স্কুলে যাই না তখন খুব এনজয় করে থাকি, অনেক ভাবিরা আমরা একসাথে হই। অতএব কি দেখা যায় যে আমার ছেলে যখন কিন্ডারগার্টেনে ছিল তখন আরও বেশি মজা হতো, সব ভাবিরা মিলে মানে খুব এনজয় করতাম, হোটেলে যেতাম, নাস্তা খেতাম, মানে খুব ভালো লাগতো। এখন তো ছেলে হাই স্কুলে উঠে গেছে, এখন আর সেই সময়টা পাওয়া যায় না। স্কুলে গেলে স্কুলের সামনে আবার অনেক মনে করেন ফাস্টফুড আইটেম বসে, তখন আমরা এক একজন এক একটা খেয়ে থাকি, খুবই ভালো লাগে, খুব এনজয় করে থাকি। কারণ কিন্ডারগার্টেনে এনজয়টা আরও বেশি করেছিলাম ছেলে যখন ছোট ছিল, কিন্তু এখন একটু পরিমাণে কম, কিন্তু তারপরও মাঝে মাঝে একটু বিনোদনের দরকার আছে, তাই একটু সবাই মিলে একটু এনজয় করে থাকি। আর এখানে দেখেন আমি তো আলু কষানো হয়ে গেছে, মাংস কষানো হয়ে গেছে, এখন আমি একসাথে করে ঝোলের পানিটা দিয়ে দিয়েছি, এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর এই তো দেখেন ফাইনালি আমার মাংস রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে। মানে এই মুরগি রান্না করতে বেশি সময় লাগে না, এটা যেহেতু রোস্টের মুরগিটা, তা মনে করেন যে অল্প সময় হয়ে গিয়েছে। এখন দুপুরে খাবার খেতে বসে পড়েছি। এই তো দেখেন এখানে সকালের আলু ভাজি ছিল, ডাল, তারপরে তো মুরগি রান্না করেছি। এখন সবাই মিলেই খেতে বসেছি। আমার শাশুড়ি যেহেতু আমাদের বাসায়, তার শাশুড়িকেও কিন্তু ডাইনিং টেবিলে খাবার দিয়ে দিয়েছি, কারণ সে একটু বয়স্ক মানুষ, মানে খাটে বসে খেতে পারে না, তাই তাকে ডাইনিং টেবিলে দিয়েছি। আর কি বলবো, ডাইনিং টেবিল যেহেতু আছে কেউই খেতে চায় না, সবাই ঘরে বসে, তা আমাকেও বসতে হয়, কিছু করার নেই। যেহেতু আদনান স্কুলে আম্মা আমি দুজনে মিলেই খাচ্ছিলাম। আর এখানে দেখেন আলু ভাজির কথা কি বলবো, আমার সবচেয়ে প্রিয় খাবার ছিল ছোটোবেলায় আলু ভাজি। কার কার এরকম প্রিয় খাবার ছিল ছোটোবেলায় আলু ভাজি? আলু ভাজি যদি করা হতো তাহলে আর মনে করেন যে কোনো কিচ্ছু লাগতো না, শুধু আলু ভাজি দিয়ে আমি পেট ভরে ভাত খেতে পারতাম, কিন্তু এখন মাঝে মাঝে করাই হয় না। এখানে দেখা যায় যে সকালবেলা রুটি বানানো হয়, তখন আলু ভাজিটা করা হয়, মাঝে মাঝে থাকলে আমি কি করি, ভাত দিয়ে খাই। আমার কাছে খুবই ভালো লাগে, মনে হয় যে ছোটোবেলার মতো আলু ভাজি দিয়ে ভাত খাচ্ছি। আর এখানে দেখেন মুরগি মাংস তো হয়ে গেছে, আর খেয়ে নিচ্ছিলাম। আলহামদুলিল্লাহ মুরগি মাংসটা খুবই মজা হয়েছে, সবাই মিলে একসাথেই খাচ্ছিলাম। আর একা খেতে কিন্তু ভালো লাগে না, যখনই আমি খেতে বসে আমার আম্মা থাকে না, তো আদনান থাকে, আদনান বেশিরভাগ আর বাবা অফিসে থাকে, আমি আর আমার আম্মাই খাই। আর মনে করেন আমার শাশুড়ি আম্মা যখন বাসায় থাকে তখন মনে করেন আমার শাশুড়ি আম্মা আমরা সবাই তিনজনে মিলে একসাথে বসেই খাই। আর আলহামদুলিল্লাহ খুব মজা করে খেলাম, কারণ এসে তাড়াহুড়া করে রান্না করেছিলাম, আর অলরেডি রান্নাটা খুবই মজা হয়েছে। আমার আবার খাবারের ভিতরে এত আইটেম ভালো লাগে না, কারণ যদি একটু মাংস তরকারি বা একটা ভাজি হয় খুব সুন্দর হয়ে যায়, না হলে মাছের আইটেম বা ডাল যে কোনো দুই পদ হলেই হয়ে যায়। কারণ আমরা যেহেতু মানুষ চারজন, তত বেশি না, তা আমাদের অল্পতেই কিন্তু আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে হয়ে যায়। এখন যেহেতু আমার শাশুড়ি এসেছে, আমার শাশুড়িও কিন্তু তরকারি খেতে চায় না, তার একটু দুধ বা আম এরকম কলা হলে তার আর কিছুই লাগে না, সে এই খাবারটা বেশি পছন্দ করে। তরকারিটা খুবই কম খায়, আর মাছ যদি হয় অল্প তরকারি দিলে, মাছ হলে এনাফ, অত লাগে না, কারণ বয়স হয়ে গেছে, এখন এক একটা খেতে পারে না তেমনভাবে। সন্ধ্যাবেলা আসলাম, কারণ ড্রাগন ফলগুলো নিয়ে এসেছে, তাই সবাইকে সন্ধ্যা নাস্তা দিয়ে খাওয়ার জন্য, কারণ ড্রাগন যেহেতু ঘরে আছে, তাই ভাবলাম যে ফলই কেটে দিই, সবাই মিলে খাবে। আর এই ড্রাগন ফলটা খেতে আমাদের কাছে এত ভালো লাগে, কার কাছে কেমন লাগে জানি না, কিন্তু আমার কাছে তো মানে ভীষণ ভালো লাগে। শুধু আমার কাছে না, আমাদের ফ্যামিলির প্রত্যেকটা মানুষ মনে করেন খুব পছন্দ করে। আমার ছেলের কথা কি বলবো, একটু পরপর নেবে, একটা করে খেয়ে ফেলবে। অনেকে ড্রাগন খেতে চায় না, কারণ ভালো লাগে না অনেকের কাছে, কিন্তু আমি জানি না আমাদের কাছে এত ভালো লাগে কিসের জন্য। কারণ যে এইটার মনে করেন মজাটা পাবে, সে কখনো মানে বলবে না যে ভালো লাগে না। আর যার কাছে মনে করেন মিষ্টিটা কম লাগবে, মানে পানসা পানসা, এটা কিন্তু একটু পানসা মিষ্টি, তাদের কাছে এটা ভালো লাগবে না, যারা মিষ্টির পরিমাণটা বেশি খায়। আমরা এমনি তো মিষ্টির পরিমাণ খুবই কম খাই, আমি তো মনে করেন চা বানালে লিকারের সাথে শুধু দুধ দিয়ে খাই, চিনি খাই না। আর পায়েস আর সেমাই যদি রান্না করা হয় চিনির পরিমাণ খুবই কম দিই, মানে পানসা যে মিষ্টিটা সেই মিষ্টি, কারণ অতিরিক্ত মিষ্টি এখন ঘরে
কেউই তেমন পছন্দ করে না। আমার ছেলেও কিন্তু মানে আমরা কম মিষ্টি দেই দেখে ও খেতে খেতে অভ্যস্ত হয়ে গেছে। ও বলে না যে আম্মু কম হয়েছে, যে মানে আরও মিষ্টি দাও, কারণ ছোটোবেলা থেকে খাইয়ে অভ্যাস করে ফেলেছি। ওকে একটু চায়ের ভিতরে চিনির পরিমাণটা একটু বেশি দিতে হয় সামান্য, কারণ ও সকালে রুটি খায় মানে চা দিয়ে, এই কারণে চায়ের মানে চিনির পরিমাণটা একটু বেশি দিতে হয়। কারণ ভাজি করলে, ডিম পোস্ট করলে এগুলো খেতে চায় না। আর যদি মাংস তরকারি হয় তাহলে ও খেয়ে নেবে, আর না হলে ও খেতে চায় না। মাংস তরকারি ছাড়া ও মনে করেন যে ভাজি বা ডিম পোস্ট দিয়ে ও রুটি খেতে চায় না। অন্য সময় খাবে কিন্তু সকালবেলা ও খাবে না। আর এখানে দেখেন ড্রাগনগুলো মাশাআল্লাহ এত সুন্দর, মানে কি বলবো, কালার, ড্রাগনের কালার কিন্তু এরকমই হয়, কিন্তু দেখতে এত ভালো লাগছে ক্যামেরায়, কি বলবো। আমার মানে যখন বয়স দিচ্ছি তখনই আমার খেতে ইচ্ছে করছে। আর মনে করেন ড্রাগনের কালারে আমি যখন কাটছিলাম আমার হাতও কিন্তু ভালোই লাল হয়ে গিয়েছে, আর খেলে তো মুখ লাল হয়ই জানেন। তো এখানে আমি 3টা ড্রাগন কেটে নিয়েছি। এখন মনে করেন সবাই মিলে একসাথে সন্ধ্যার সময় মানে একটা নাস্তা হয়ে যাবে, সবাই খাবে। আর কি বলবো, মানে খেলেও মনে হয় না যে পেট ভরেছে, এরকম একটা অবস্থা। ড্রাগন তো তা দেখেন কত সুন্দর লাগছে, কালারটা দেখে মন শান্তি। তাই কি আর বলবো, ড্রাগনের কথা বলে লাভ নেই, কারণ কালারেই সব কিছু। অনেকে দেখে ড্রাগন দিয়ে অনেক সুন্দর সুন্দর পিঠা বানায়, ভালো লাগে, কিন্তু মনে করেন আটা হোক ময়দা হোক এগুলো ড্রাগনকে সুন্দর করে ব্লেন্ডার করে তারপর মনে করেন ড্রাগনের কালার দিয়ে কিন্তু অনেক ধরনের পিঠা বানিয়ে থাকে, দেখতে খুবই ভালো লাগে, কারণ কালারটা যেহেতু সুন্দর এই কারণে। আর এখানে দেখেন বেড়ে নিলাম, আমার শাশুড়িকে এখন দিচ্ছিলাম, আমার শাশুড়ি এখন বসে বসে খাবে, এখন আমি খাবো। তাই এই তো প্লেটে নিয়ে নিয়েছি। এখন মনে করেন আমার শাশুড়ি আম্মা খাচ্ছে, আমি খাচ্ছি, দুজনে মিলেই কিন্তু এখানে খাওয়া হচ্ছে। আদনানে অলরেডি খেয়ে ফেলেছে, আর এখন আমরা সবাই মিলে মনে করেন আমি খাচ্ছি। আর মাশাল্লাহ ড্রাগনটা খুবই মিষ্টি ছিল। কিছু কিছু ড্রাগন আছে পানসা মিষ্টি, অত বেশি ভালো লাগে না, কিন্তু এই ড্রাগনটা খুবই মিষ্টি ছিল। আর কিছু ড্রাগনও আছে কিন্তু ভেতরে কেমন জানি, কিন্তু এটা অনেক ফ্রেশ ছিল, ভালো ছিল। ভিডিওটা আর বড় করব না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ।